আপনি কি চাচ্ছেন একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এনআইডি কার্ড দিয়ে কিংবা এনআইডি ছাড়া কীভাবে খুলবেন দোনোভাবে আমি দেখিয়ে দিব। সেজন্য বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ্লিকেশনটি আগে ডাউনলোড করে রাখবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি যে নাম্বারে খুলবেন সেই নাম্বারটি এখানে দিবেন। অবশ্যই আপনার বিকাশ যে নাম্বারে খুলবেন সেই নাম্বারটা এই মোবাইলে এই ডিভাইসে রাখতে হবে। তারপরে নাম্বারটি দেওয়ার পরে নেক্সট করে দিন। হ্যাঁ, অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপরে আপনি অপারেটর সেট করে দিন যে সিমে আপনি বিকাশটি খুলতে চান সেই অপারেটরটা এখানে সেট করে দিবেন। তারপরে এই যে দেখুন এখানে জাতীয় সনদ অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন। আমি আজকে এনআইডি দিয়ে করব, তাই উপরে টাচ করে দিচ্ছি। তারপরে আপনার এই মোবাইলের সিমটি প্রয়োজন এবং এখানে একটা মেসেজ আসবে, পপ আপ মেসেজ, আপনি এখানে অ্যালাউ করে দিবেন। জাস্ট আমি একটু ওয়েট করছি। অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা অ্যালাউ করার পরে দেখুন আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসছে কি আপনি বিকাশের সকল সত্ত্ব, এই যে দেখুন একটা নোটিফিকেশনে চলে এলো সকল সত্ত্ব। তো এখানে আপনি বিকাশ কীভাবে কি করতে হবে সকল কিছু আমি এখানে পরে অ্যালাউ করে দিচ্ছি। তারপরে আপনার ছবি তুলতে হবে, আপনার এনআইডি কার্ড। অবশ্যই আপনার এনআইডি কার্ডটা সাথে থাকতে হবে এবং সেটার আপনি ফ্রন্ট এবং ব্যাক দোনো সাইড আপনার ছবি তুলবেন। তারপর জেন্টাল সিলেক্ট করে নিন। এই যে আমি জেন্টাল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনার বেতন অর্থাৎ আপনি কি করেন, সঞ্চয় কি আপনার, আপনি কি চাকরি করেন, এবং তারপরে এই অপশনটায় আপনি সিলেক্ট করবেন যে আপনার মাসিক স্যালারি কত, অর্থাৎ আপনি ব্যবসা করেন কিংবা চাকরি করেন সরকারি বেসরকারি, সেই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আমি এখানে সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি কি পেশা, চাকরি সরকারি বেসরকারি, সেইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে শিক্ষার্থী সিলেক্ট করে দিয়েছি। আপনি চাইলে এখানে ব্যবসায়িক দিতে পারবেন, যে কোনো একটা দিলে, এটা কোনো ফ্যাক্ট না, আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপরে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আমার অপশন প্রায় শেষ। তারপরে এই তথ্য এখানে দেখুন আপনার কাগজের তথ্য, এই যে তথ্য সাবমিট করা হলো। সাবমিট করার জন্য সকল তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। তারপরে কি করতে হবে, আপনাকে একটা পিন সেট করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এই যে দেখুন এখানে লেখা আছে দারুণ, সব সার্ভিস আপনার এখন প্রযোজ্য। এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে আপনি 5 ডিজিটের সংখ্যার একটা পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটা উপরে নিচে সেম দিবেন। তারপরে আপনার নামটা সিলেক্ট করে নিতে পারবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তারপরে নিচে এগ্রিতে টাচ করে দিবেন। এই যে দেখুন এখানে সাথে সাথে ক্যাশব্যাক। আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট নতুনভাবে খুলেন 25 টাকা ক্যাশব্যাক পাবেন। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 25 টাকা এখানে ক্যাশব্যাক অটোমেটিক চলে আসছে। আশা করি ভিডিও ভালো লাগছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন।